আপনারা এখানে বড় বড় ইউটিউবার আছেন, কিন্তু তারপরেও আমি একটা কথা বলে রাখি, শুনে রাখেন। আজ আমার 200 সাবস্ক্রাইবার বলে আমাকে এইভাবে অপমান করছেন তো। একদিন আমি একটা বাইক কিনবো, আর সেই বাইক নিয়ে যখন মোটো ব্লগ বানাবো না, তখন আপনাদের থেকেও 10 গুণ সাবস্ক্রাইবার আমার হবে। চুপ কর শালি, তোকে তো আমি পরে দেখে নেবো, এখন আগে এদেরকে দেখে নিই। ভালো কোনো কন্টেন্ট বানানোর ক্ষমতা তো নেই, তাই যদি বা ছাবড়ি হয়ে জন্মেছ, যদি কিছু করতে পারো হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। দেখো একটা বাইক কিনে যদি মোটর ব্লগ করে কিছু একটা হয়। খবরদার, কিন্তু একবারের জন্য যদি বা তুমি ছাবড়ি বলেছো, তাহলে আমি তোমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে এমন গালাগালি করবো। বিশ্বাস করো ভাই, আমি সাইকেল ছাড়া কিচ্ছু চালাতে পারি না, আর তোমার বাইকে হাত দেওয়া তো দূরের কথা, আমি তোমার বাইকের দিকে ফিরেও তাকাই না। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। মিথ্যে কথা তুই বলবি না একদম। আমি কালকে রাতে তোকে দেখলাম, তুই বাইকটা বেচে আর মদ খেয়েছিস। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। আমি তোমার বাইক বেচিনি কাকু, তার মানে এই নিশ্চয়ই দেবের কাজ। এই বল বল শালা, আমার বাইকটা কোথায় রেখেছিস? কি আর বলবো দাদা, 2 বছর ধরে ভিডিও বানাচ্ছি, একদিনের জন্য ভাইরাল হতে পারিনি। अच्छा, তাই ভাবলাম তোমার বাইকটা নিয়ে যদি একটু ব্লগ বানিয়ে নিই, তাহলে নিশ্চয়ই ভাইরাল হতে পারবো। তাই তোমার বাইকটা নিয়ে দিলাম চম্পট, গিয়ে সোজা মাঠের মাঝখানে গিয়ে একটু উল্টো পাল্টাভাবে কোনোরকমভাবে ব্লগটা তো বানিয়েই ফেললাম। এইবারে শুধু খালি আপলোড করলেই ভাইরাল। আমিও মোটর ব্লগিং শিখবো, আমাকে একটু শিখিয়ে দে না ভাই।